জানাজা নামাজের সিচুয়েশনটাকে চেঞ্জ করা দরকার, একটু লম্বা করে জানাজা নামাজ হওয়া দরকার। যেমন হারামাইন শরীফাইনে, কিন্তু আমি তো রিসেন্টলি মক্কা মদিনা থেকে আসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকবার নেন সেখানে। সেখানে কিন্তু ইমামরা শেষ তৃতীয় তাকবীরের পরে লম্বা সময় নিয়ে দোয়া পড়েন। আমাদেরও ইসলামের মসজিদে শেখ আব্দুল কাইয়ুম যখন নামাজ পড়ান, উনিও লম্বা সময় নেন। এরপরে অনেকে নেয় না, অথবা অনেক সময় সময়েরও টানা হেড়েসরা থাকে, অসুবিধা থাকে। জন্য এটা মানে সবগুলো দোয়াকে অ্যাকোমোডেট করার মতন টাইম দেওয়া দরকার। যেমন প্রথম তাকবীরের পর আমরা যেমন সানা পড়ি, তার সঙ্গে সূরা ফাতিহাকে অ্যাড করা ভালো হাদিস অনুযায়ী সময় থাকা দরকার। দ্বিতীয় তাকবীরের পরে আমরা যে দুরূদ শরীফ পড়ি, তার জন্য এনাফ সময় থাকা দরকার। আর তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়ানা আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান اللهم أكرم نزوله ووسع مدخله وأبدل له دارا خيرا من داري وجوزا خيرا من زوجي وأهلا خيرا من أهل اللهم اغسله من الماء والثلج والبرد اللهم نقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اسكنه فسيح جناتك اللهم ألهم أهله الصبر والسلوان اللهم إن عبدك أتبع أمتك في ذمتك اللهم إن كان محسنا فزد بإحسانه وإن كان مسيئا فتجاوز عنه اللهم ارحمنا حين مسيرنا إلى ما صاروا إليه। এই পর্যন্ত পড়ার মতন সময় দিলে ভালো হয় কমপক্ষে। আর বাচ্চা যদি মারা যায়, বাচ্চারা থাকে আল্লাহুম্মা জালহু যুখরান আল্লাহুম্মা জালহু শাফিয়ান ওয়া মুশাফফা, এই পর্যন্ত পড়া কমপক্ষে। আরো লম্বা আছে, আমি শর্ট ভার্সনই বললাম। এতটুকুন পড়ার সময় দেওয়া দরকার, এবং এইভাবেই দোয়াগুলো আমরা মুখস্থ করা দরকার, বাচ্চাদেরকে মুখস্থ করানো দরকার। কারণ একটা ছেলে যখন তার মা বা বাবার জানাজা নামাজে এগুলো পড়ে, সে হৃদয় থেকে, অন্তরটা, কলিজা ছিঁড়ে দোয়াগুলো বের হয় ইখলাসের সাথে, আর এই দোয়া রব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছে যায়। এই হলো, এই জন্য আপনারা নিজেরাও দোয়াগুলোকে মুখস্থ করবেন। এই যে অনেকে আছে তো এই দেশের মানে সবাই তো কয়েকটা মসজিদে জানাজা নামাজ হয়, এই মসজিদে অনেকে নামাজ পড়ে না এখন, আর মা বোনরা তো আরও পড়ে না। ওমরায় গেলেই হুজুর প্রত্যেক ফরজ নামাজের পরে কি নামাজ এইটা, তখন আমি জানাজা নামাজের এই মানে ওরিয়েন্টেশন দিতে হয় সবাইকে। আবার মক্কা মদিনায় যখন গ্রুপ নিয়ে যাই, সবাইকে বলতে হয় কি পড়তে হবে, অনেকে জানেন না। তো এটা আমরা শেখা দরকার, জানা দরকার। এটা আমাদের জন্য একটা জরুরি ইবাদত। কারণ জানাজাটা যদিও ফরজে কেফায়া, ফরজে কেফায়া অর্থ হলো এক গ্রুপ মানুষ যদি দায়িত্ব পালন করে, অন্য গ্রুপের পক্ষ থেকে দায়িত্বটা পালন হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী বলেছেন, যদি তোমরা জানাজা এবং দাফন কাফনের শরীক হও, 2 কিরাত সওয়াব পাবে। একটায় অংশগ্রহণ করলে 1 কিরাত, আর দাফন কাফনে গেলে জানাজা নামাজে 1 কিরাত আর দাফন কাফনে 1 কিরাত। ইয়া রাসূলুল্লাহ, একটা কিরাত কত বড়? আল্লাহ নবী বললেন, অহুদ পাহাড় যত বড়, একটা কিরাত হলো এত বড়, এত পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেন। তো এই জন্য আমরা দাফন কাফনে যেন অংশগ্রহণ করি, এতে করে নিজের মনটাও দুর্বল হয়, এবং আমারও যে ডেস্টিনেশন এইটা, আমিও যে চলে যাব, তার একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের মধ্যে আসে। সেই হিসেবে আমরা সবাই চেষ্টা করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং